হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে মিষ্টি কুমড়ো দিয়ে পুঁই শাকের রেসিপি। এই রেসিপিটি হয় ভীষণই সুস্বাদু আর সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আজ আমি এই রেসিপিটি বানাবো। গরম ভাতে তো এর স্বাদ জাস্ট অসাধারণ, অতুলনীয়। তো রেসিপিটি আমি কিভাবে বানাচ্ছি এখন আপনাদের সাথে এটাই শেয়ার করছি। চলুন। এখানে দেখুন, একটা কড়াইতে আমি বেশ কিছুটা সরষের তেল গরম করতে দিয়েছি। তার মধ্যে দিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, আর তার সাথে ফোড়নে দিয়েছি 5 ফোড়ন। এই ফোড়নটা থেকে ভীষণই সুন্দর একটা গন্ধ বের হয়। এই রেসিপিটাতে 5 ফোড়নের ফোড়নটা কিন্তু ভীষণই জরুরি। তো ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়েছি একটু মাঝারি সাইজের ডুমো করে কেটে রাখা আলু। একদম বড় বড় করে ডুমো না, মাঝারি সাইজের কেটে রাখা আলু ভাজতে দিয়েছি। আলুটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়েছি একদম বড় বড় করে ডুমো করে কেটে রাখা মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়ো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, সেই জন্য মিষ্টি কুমড়োটা একটু ডুমো করে কেটেছি। তারপর মিষ্টি কুমড়ো আলুটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম বেগুন। বেগুনটাকেও এখন সব কিছুর সাথে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পুঁই শাকের ডাঁটা। আমি পুঁই শাকের শাকটাকে আলাদা করে কেটে রেখেছি এবং ডাঁটাটাকে এখন দিয়ে দিলাম। ডাঁটাটাকে আলাদা করে কেটে রেখেছিলাম। ডাঁটাটা একটু শক্ত হয়, তো সেদ্ধ হতে একটু টাইম লাগবে, সেই জন্য এখন দিয়ে দিলাম। তো ডাঁটাটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন, কিছুটা হলুদের গুঁড়ো আর কাঁচা লঙ্কা আর আদা আমি একসাথে বেটে রেখেছি, সেই বাটা মশলাটাই দিলাম, কাঁচা লঙ্কা আর আদা। তো এখন সমস্ত মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। এতে করে আদার কাঁচা গন্ধটা খুব তাড়াতাড়ি চলে যাবে। ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে এটাকে ঢাকা দিয়ে দেব প্রায় 2 থেকে আড়াই মিনিট মতো। 2 থেকে আড়াই মিনিট মতো পর আমি ঢাকা খুলে দিয়েছি। আর আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি, জল ছাড়াই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে। আর দেখুন, আলু আর কুমড়োটাকে একটু আমি চেক করে নিলাম, তো দেখলাম ভালোভাবে নরম হয়ে গেছে, অনেকটা নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পুঁই শাকের শাকটা, যেটা আমি খুব ভালোভাবে ধুয়ে কেটে রেখেছি। এবং শাকটা থেকে দেখুন অনেকটা পরিমাণে জল বের হয়ে যাবে। এই রান্নাটা করার জন্য আলাদা কোনো জলের প্রয়োজন হয় না। শাক থেকে যে জল বের হয় তাতে করেই কিন্তু রান্নাতে যে জলের পরিমাণটা দরকার হয় সেটা কিন্তু এতেই হয়ে যাবে। তো দেখুন কতটা জল বেরে হয়ে গেছে এবং শাকটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। শাকটা ঢাকা দেওয়ার ফলে শাকটা থেকে জলটা খুব তাড়াতাড়ি বের হয়ে যায়, শাকটাও খুব তাড়াতাড়ি মজে যায়। তো নাড়তে নাড়তেই দেখুন শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর কিছুক্ষণ এইভাবেই আমি নাড়তে থাকবো। নাড়লেই কিন্তু শাকটা পুরোপুরিভাবে রান্না হয়ে যাবে আর শাকের মধ্যে যে জলটা থাকে সেটাও শুকনো হয়ে যাবে। আর এখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। একটু চিনি দিলে খেতে ভালো লাগবে রেসিপিটা। তো এখন আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, চিনিটা যাতে গলে যায়, সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশে যায়। তো ওই 1 থেকে 1.5 মিনিট আবারও ঢাকা দিয়েছিলাম। ঢাকা দিয়ে দেখুন ঢাকা খুলে দিয়েছি। এখন কিন্তু যে জলটা ছিল এই রেসিপিটাতে, সেই জলটা কিন্তু শুকনো হয়ে গেছে। জলটা শুকনো হয়ে যাওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে কিন্তু আমাদের এই মিষ্টি কুমড়ো দিয়ে পুঁই শাকের রেসিপিটা একদমই রেডি। ভীষণই বাঙালিদের পছন্দের একটা রেসিপি এটা। তো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি সার্ভ করে দিয়েছি। দেখতে তো ভীষণই সুন্দর হয়েছে, খেতে তো তার থেকেও ভালো রেসিপিটি। তো আপনাদের রেসিপিটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।